দ্বিতীয় হলো দান। এই দান শ্রেষ্ঠ কি? বস্ত্র দান, অন্ন দান, বাসস্থান দান, রোগীকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্তকে অর্থ দান। দান অনেকগুলি, সবকিছু শ্রেয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে, সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান, ভক্তি দানই হলো, ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান। আরে অন্ন দিলে ক্ষুধা আবার লাগবে, বস্ত্র দিলে এটা আবার মলিন হবে, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে, কিন্তু যদি মানুষকে শৌচ, কিন্তু দুঃখের বিষয় আমি গতকাল কোথায় শৌচের একটা কথা বলতে গিয়ে দেখি কিছু কমেন্ট এসছে। কি বলে তাকে? সেই কমেন্টে লিখেছে যে না, মলমূত্র ত্যাগ করে কাপড় বদলাতে হবে, জল শৌচ করতে হবে। কোথায় পেয়েছেন? আজগুবি গল্প, ব্যবসা করছেন? এরকম কথাও শুনতে আমাদের, জানি না এখন সৎ কথাটাও বলবার মতো পরিবেশ নাই। শাস্ত্রে আছে সুচিতা না হলে, সদাচার না হলে ঈশ্বর পাওয়া যায় না। তবে হ্যাঁ, বাইরের হাত ধোয়া পা ধোয়া বারবার আসমন করাই শুধু সুচিতা না, ভেতরে হিংসা না থাকা, অপরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা না হওয়া, এটাই হলো সুচিতা। ভেতরে বাইরে দুটোই দরকার। বাইরে দরকার না এমন নয়, মন ঠিক থাকলে হলো। সেটা কখন? বাইরেও ঠিক হওয়ার প্রয়োজন আছে, সদাচার প্রয়োজন, যেমন অন্তর সদাচার, বাইরের সদাচার। অন্তর সদাচার তো জল দিয়ে হবে না, লোকের উন্নতি দেখে যেন হৃদয়ে জ্বালা না হয়, অন্যের সুখ দেখে, কল্যাণ দেখে যেন তোমার চিত্ত প্রসন্ন হয়, দুঃখ না পায়, অপরের হিংসা, অপরের ধ্বংস চিন্তা না করাই হলো ভেতরের শুদ্ধিতা। এটা যেমন দরকার, বাইরের সদাচারও দরকার। দ্বিতীয় হলো দান। এই দান শ্রেষ্ঠ কি? বস্ত্র দান, অন্ন দান, বাসস্থান দান, রোগীকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্তকে অর্থ দান। দান অনেকগুলি, সবকিছু শ্রেয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে, সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান, ভক্তি দানই হলো, ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান। আরে অন্ন দিলে ক্ষুধা আবার লাগবে, বস্ত্র দিলে এটা আবার মলিন হবে, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে, কিন্তু যদি মানুষকে ধর্ম, চেতনা, আধ্যাত্মিকতা দান করতে পারেন, সে দান অক্ষয় হয়ে থাকবে। এই জন্য যারা অর্থ ব্যয় করে, কায়িক পরিশ্রম দ্বারা এই জাতীয় ভগবত ধর্ম আলোচনার অনুষ্ঠানাদি করেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দান। আর বাইরের দানের আজ বিড়ম্বনা। আজকে বাইরের দান মানে কেমন জানেন? আগে ক্যামেরাম্যানকে, ফটোগ্রাফারকে, সংবাদপত্রের ফটোগ্রাফারকে সামনে রাখা, একটা ধুতি দিতে গেলেই ক্যামেরার শট আগে, যেন কালকে পত্রিকায় যায়। এটাকে দান বলে? শাস্ত্র বলছে যেটা দক্ষিণ হস্ত দিয়ে যাচ্ছ, যেন বাম হস্ত এখন ছবি তোলার জন্যই দান। আরে একবার একজন শুনেছেন যে দান করতে হয় গোপনে, নাম প্রকাশ করতে নেই, তো তিনি 10,000 টাকা একটা অনুষ্ঠানে দান করার পর উসখুস করছে, এত লোকের নাম বলছে, আমি 10,000 দিলাম, আমার নাম বলবে না? তো ঘোষককে অনুষ্ঠানের শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেকে বললেন কি, আপনি কাজ করুন, আপনি মাইকে ঘোষণা দিন যে 10,000 টাকা যিনি দান করেছেন তিনি এই আসরের মধ্যেই আছেন। বলার পর কিছুক্ষণ পর বলছে, এটা বলুন উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছে, গোপনে নাম বলা যাবে না। শেষে ওনার মন চাচ্ছে না, উনি বললেন তৃতীয় বেঞ্চির একেবারে দক্ষিণে যিনি, এইভাবে বলেন। তার মানে কি? আজকে আমরা দান করি ঢাকঢোল পিটানোর জন্য। অনেক জায়গায় কম্বল দানের 1 সপ্তাহ আগে মাইকিং হয়, কম্বল দান। আচ্ছা, কম্বল শব্দের অর্থ কি? কম বল যুক্ত কম্বল, মানে যাদের গায়ে বল কম, এদের শীত লাগে বেশি, কম্বলটা শীতের দিনে শৈত্য প্রভাবে তাদের প্রয়োজন। কম্বল লোকগুলো কম্বল আনতে গেল 200, কিন্তু গিয়ে তারা দেখলো বেশি বল যাদের, তারা আগে গিয়ে হাজির, যাদের গায়ে বল বেশি তারা গিয়ে হাজির। আর পরিস্থিতি কি হয় জানেন? ঢাকঢোল পিটানোর কারণে ওই বেশি বলের চাপে কম বলের লোকগুলো পায়ে পিষ্ট হয়ে অনেক জায়গায় মারাও যায়। এই হলো কলিযুগের দানের দুরবস্থা, অনেক জায়গায় ঘটে এটা। এই জন্য দয়া করে যেটুকু করবেন ঢাকঢোল পিটাবেন না। দান করলে যত গোপন করতে পারেন ততই মঙ্গল। দানের মধ্যে শ্রেষ্ঠ এইটি,
সব কিছু কেমন ভেঙে চড়ে টর্নেডো ঝড়ের মতো সব ওলট পালট হয়ে গেছে। ধর্মের সেতুটা যেন ভেঙে গেছে। আর এপার ওপার গতাগতির জন্য যে সেতুটা ছিল, প্রবল টর্নেডো ঝড়ে সেতু ভেঙে গেছে, আর ধর্মের সেতুটাও ভেঙে গেছে। না আছে সত্য, না আছে শৌচতা, না আছে তপস্যা, না আছে দান, বাইরে শুধু বিজ্ঞাপনের হয়ে গেছে সবকিছু। যার পেছনে যত লোক, যার বিজ্ঞাপন যত বেশি, তার মহিমাকেই আমরা বেশি করে দেখি। এরকম নয়। তো এই দুরবস্থা থেকে মহারাজ পরীক্ষিত খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পরেই তার জীবনে এই ভাব এসে যায়, এটাও অসৎসঙ্গ। জরাসন্ধর মুকুট পরেছিলেন উনি। এই জন্য আগেই বলেছি, স্পর্শ দোষ, অন্ন দোষ, সঙ্গ দোষ, এই দোষগুলোকে উপেক্ষা করা যাবে না। এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, এই কাল কবলিত কলির হাত থেকে বাঁচবার এখন উপায়টি বলে আপনাদের আর অত্যাচার যন্ত্রণা দেব না। অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, এভাবে একটা দাহের মধ্যে বসে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি আপনাদের বলবো, এর হাত থেকে মুক্তির উপায়, কল্যাণের উপায় আমরা একটু ভক্ত চরিত্র দিয়ে আস্বাদন করব। খুব মনে পড়ছে কেন জানি না করমিতি বায়ের কথা। আমাদের রাজস্থানের মধ্যে জয়পুরে করমিতি বাই বলে, আর জয়পুরের রাজার কাছে একজন রাজ পণ্ডিত থাকতেন, পরশুরাম পণ্ডিত। এই পরশুরাম পণ্ডিতের একমাত্র কন্যা, নাম রাখা হলো ওই দেশের করমিতি। নামটি স্মরণে রাখবেন। এই করমিতি ছোটবেলা থেকে রাজ পণ্ডিতের ঘরে জন্ম। তো পণ্ডিতের কাছে অনেক সাধু সন্ত মহাজন আসতো, আর এই বাড়িতে সাধু গতাগতি, মহাজনের গতাগতি, একটু ভাগবত আলোচনা দ্বারা ভগবানকে ভালোবেসে ফেলে করমিতি। বালিকা অবস্থাতে তার হৃদয়ে ভগবানের ওই নাম রূপ লীলা অসমত্ব মাধুর্য সৌন্দর্য অঙ্কিত হয়ে যায়। আমার মনে হয় এই জন্য একটু প্রয়োজন হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। গৃহে আমরা যা আচরণ করি, সেখানে সকাল সন্ধ্যা ঝাঁস করতাল বাজিয়ে যদি একটু হরিবোল বলতেন, একটু নাম বলতেন, একটু যদি সাধুদের গতাগতি থাকতো, সন্তানদের মধ্যে কিছু না কিছু লক্ষণীয় বস্তু প্রবেশ করত। কিন্তু আজ এই গৃহে গৃহে আজ ধর্মচর্চা, সকাল সন্ধ্যা প্রার্থনা কীর্তন, এগুলো তো উঠেই গেছে। যা কিছু আছে জানি না সেটা যৎকিঞ্চিত মাত্র, তার বিস্তার ঘটেনি। এই জন্য করমিতির চিত্তে ভগবানের নাম রূপ লীলা ধীরে 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 মাধুর্যটা তার হৃদয়ে স্পর্শ করতে লাগলো। সুধীজন, করমিতি ধীরে ধীরে বড় হতে লাগলো। আপনারা জানেন, সে সময় ভারতবর্ষের যে শাসন আমল, তাতে 9, 10, 8 বছরের মেয়েদের বিয়ে দেয়া হতো। তার একটা কারণও ছিল, বিয়ে না দিলে তারা যে সতীত্বকে রক্ষা করতে পারত না। এই কারণে খুব ছোট কালে বিবাহের একটা প্রচলন সে সময় হয়ে গেছিল। করমিতি রূপ ও লাবণ্য মাধুর্যে যখন বিকশিত হচ্ছে, ওই শিশুকালেই তার মা বাবা প্রস্তাব দিল, করমিতি, আমরা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবার প্রস্তুতি নিচ্ছি। করমিতি হাত জোর করে তার পিতামাতাকে বলেছিল, মনে মনে আমি একজনকে বরণ করেই নিয়েছি বাবা। মনে মনে বরণ কাকে করেছো তুমি? বললেন, মরে মরে আমি আমার গোবিন্দকেই বরণ করে নিয়েছি, আর কারো চিন্তা তো আমি করতে পারবো না। পরশুরাম পণ্ডিত মেয়ের, এই ছোট মেয়ের মুখে কথাটা শুনে অবাক হলেন। বললেন, না রে মা, এভাবে হয় না। আমরা তোর জন্য সুপুত্র দেখছি, ভালো পরিবার দেখছি, সেখানে গিয়ে ভজন করবি? বললো, বাবা জোর করে কিছু করতে যেও না, আমার নিবেদন হয়েই গেছে। একজনের এভাবে নিবেদন হয়েছিল, কার জানেন তো? মীরাবাইয়ের। মীরাবাইয়ের বান্ধবীর যেদিন বিয়ে হয়, রাজস্থানের বিয়ের বেশ ঢাক ঢোল পিটিয়ে আসে, হাতি ঘোড়ার উপরে উঠে বর আসে। তো যখন ঘোড়ার পিঠে উঠে ওর বান্ধবীর বিয়ে হচ্ছে, মার আঁচল ধরে মীরা এসে বলছে, মা কত আলো, আমার বান্ধবীর বর এসেছে ঘোড়ায় উঠে, আমার বিয়ে হবে না, আমার বর কবে আসবে? এই ছোট মেয়ের জ্বালাতন শুনতে শুনতে মা হাত ধরে তার গিরিধারীর মন্দিরের মধ্যে গিয়ে বলছেন, এই তোর বর। বললেন, মা এই আমার বর? শ্যাম সুন্দর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, তবে তুমি সেজে গুজে এসো,
আমারও বিয়ে হোক, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, কত ভালো লাগছে, তুমি এসো। মীরা এই বলতে বলতে গিরিধারীর চরণে মাথা রেখে ভোরের দিকে স্বপ্নতে দেখছে হাতির পিঠে উঠে ব্রহ্মাদি দেবগণকে সাথে নিয়ে গিরিধারী মুরলীধারী আসছেন মীরাকে বরণ করার জন্য। সেদিন মীরার মালা বদল হলো, সিঁদুর দান হলো। মীরা স্বপ্নেতে বিয়ের পরে উঠেই হাতে শাখা সিঁদুর পরে নিলেন, গিরিধারীর বামে দাঁড়ালেন। মা অবাক বিস্ময়ে দেখছেন তার মীরা শাখা সিঁদুর পরে দাঁড়িয়েছে গিরিধারীর। বলি কি রে? বলো মা, বিয়ে তো ভোরবেলা হয়েই গেছে আমার গিরিধারীর সাথে। এরপরে জানেন মীরার বিয়ে হয় ভোজপতির সাথে। এই ভোজপতির সাথে যখন বিবাহ হয়, একটা অদ্ভুত ঘটনা, মন দিয়ে শুনুন, নিশ্চয় হৃদয় স্পর্শ করবে। ফুলশয্যার রাত্রে, বাসর রাত্রে ভোজপতি মীরার স্বামী যখন মীরাকে স্পর্শ করতে যায়, তখন হাত জোর করে বলেছিল, আমি অন্য কারো স্ত্রী, এই দেহটা অন্য কারো, আমাকে স্পর্শ করবেন না। আমার মনে হয় মীরার থেকে ধন্যবাদ দিতে হয় তার স্বামী ভোজপতি। এ কথা শুনেই তিনি, আচ্ছা চিন্তা করতে পারেন, একে তো যুবরাজ, তারপরে যুবক, তারপরে অপরূপ সুন্দরী। মীরা ছিলেন অপরূপ সুন্দরী, তার জ্যোতিতে ছড়িয়ে পড়তো চারিদিকে। উনি তো জোর করতেও পারতেন, কিন্তু সাধারণ ছিলেন না। তিনি বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি তোমার অঙ্গে স্পর্শ কোনোদিন করব না, তবে একটা অনুমতি চাই। আমি তো যুবরাজ, বাইরে থাকতে গেলে সমালোচনা হবে, তুমি ঘরে থাকো, সিংহ দুয়ার দিয়ে আমি বারান্দায় পড়ে থাকবো, দাবি করব না তোমায় কোনোদিন। এরকম পাওয়া যায় তো? বলেন গিরিধারীকেই আমি প্রতিরূপে করেছি। সারা রাত জেগে মীরা সঙ্গীত শোনাতো, গিরিধারীর সাথে তার অন্তরের অনুভব প্রেম আলাপ করত। আর এই ভক্তের পাশে থাকতে থাকতে, এই ভক্তের লীলা কথা সঙ্গীত শুনতে শুনতে ভোজরাজের মধ্যেও ভক্তি সংক্রামিত হয়েছিল। গিরিরাজ এত গিরিধারী এত সুন্দর, মুরলীধারী এত সুন্দর, ওই যে বাতাস লাগছে মীরার বাতাস, তাতে ভোজপতিরও চিত্ত আক্রান্ত হয়ে গেল। সতী, গুণবতী, সাধিকা স্ত্রী থাকলে না, সেই পরিবারের স্বামীর মধ্যে কোনো না কোনো সময় এই ভক্তি সঞ্চারিত হবেই। তো মীরারকে কখনো সে বাধা দেয়নি। একদিন দেখছে হোলির দিনে মীরা হোলি খেলতে খেলতে, মানুষে শ্যামসুন্দরকে হোলি খেলতে খেলতে শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেছে গোপীদের নিয়ে। মীরা বিছানা থেকে উঠে ওই লীলা স্মরণ করতে করতে ব্যাকুল হয়ে জানলার ধারে গিয়ে দেখছে আকাশ মার্গে তার শ্যামসুন্দর আসছে গোপীদের নিয়ে, আর বলছেন, এসো মীরা, হোলি খেলায় যোগদান করো। মীরা মানুষে আকাশ নেত্রে ছবির মতো গিরিধারী দেখতে গিয়ে ঝাঁপ দিতে গেছে। ভোজপতি পেছন থেকে দেখলেন মীরা তো এখান থেকে পড়ে খাদে পড়েই মরে যাবে, পেছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। কি করছো তুমি? এখান থেকে পড়লেই তো খাদে মারা যাবে। মীরার চেতনা ফিরে এলো, কিন্তু ভোজপতি অন্তর দগ্ধীভূত লাগলো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে স্পর্শ, কিন্তু তাকে বাঁচানোর জন্য স্পর্শ করেছে। মীরার স্বামী বেশি দিন বাঁচেনি। এই দিন থেকে তার ভিতরে অনুশোচনা এসেছিল, আমি কেন স্পর্শ করলাম, প্রতিজ্ঞা কেন ভাঙলাম। এই অনুশোচনায় ধীরে 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 উনি মৃত্যুবরণ করেন। এরপরে মীরার শ্বশুর বাড়ির পরিবারে তাকে বিষ দিয়ে মারতে যায়, কতবার হত্যা করতে যায়, গিরিধারীকে ফেলে দিয়ে আসে। 3 দিন পর গিরিধারী এসে উপস্থিত হন আবার মীরার কাছে। কম অত্যাচার করেনি তার শ্বশুর বাড়ির লোকজন। মারা যাওয়ার সাথে সাথে পণ্ডিত এলো আর খবর কর্মে এসে বলছে, মীরা, আমাদের সনাতন বৈদিক সভ্যতায় বিধবাদের কেশ মণ্ডন করতে হয়, তোমার কেশ ফেলে দেওয়া হবে, শাখা সিঁদুর ভাঙা হবে। রুদ্র জ্যোতির্ময়ী মূর্তিতে মীরা দাঁড়িয়ে বলল, আমার গিরিধারী লাল আছে, আমি বিধবা নই, আমি চুল ফেলতেও পারবো না, শাখা সিঁদুর ভাঙতেও পারবো না। তার তেজের কাছে পরাভূত হয়ে ফিরে গিয়েছিল রাজরানী ভিখারিনী হয়ে। ব্রজের পথে পথে মীরা বেরিয়েছিল তার প্রিয় পরমের উদ্দেশ্য। সংসার আত্মাকে বাঁধতে পারেনি, এই জগতের কোন আসক্তি তাকে বাঁধতে পারেনি। বৃন্দাবনে পথে পথে আর মীরা ভিখারিনী এইভাবে যখন 3 দিন না খেয়ে মীরা কখনো গাইছে, কখনো হাসছে, কখনো ব্রজের ধোলায় গড়াগড়ি যাচ্ছে, মীরার সেই দশা দেখে গিরিধারীর বড় ব্যথা লাগলো। গিরিধারী একটা বালকের রূপ ধরে ঢোল পিটিয়ে যেন ঢেড়ি পিটাচ্ছে, ওগো ব্রজবাসী, মীরা এসেছে ব্রজে,
3 দিন তার কিছু খাওয়া হয়নি। যে মীরাকে একটু প্রসাদ দিয়ে আসবে, রাধা রানী তাকে করুণা করবে। প্রসাদ এনে বৃক্ষের তলায় মীরার জন্য যখন পসরা সাজিয়েছে, মীরা বললেন, কে তোমাদের বললো যে আমি 3 দিন খাইনি? বলে, জানো, এক বালক যেন আমাদের নগরে নগরে ঢেড়ি পিটিয়ে এলো, মীরা এসেছে, মীরা এসেছে, 3 দিন খাইনি। বুঝতে পারলেন আমি যাকে খুঁজতে বেরিয়েছি সে আমার পেছনে আজও আছে, সে আমায় স্মরণ করছে। এরপরে মীরা বহু ক্রন্দনে ব্যথায় বিরহ ভোগ করতে করতে একদিন আদেশ পেলেন, মীরা, তুমি আমাকে মনে প্রাণে চেয়েছো, আমি তোমাকে স্ত্রী রূপেই সম্মান দেব, তুমি দ্বারকায় এসো। কারণ বৃন্দাবন গোপীদের জায়গা, রাধারানীর জায়গা। দ্বারকায় আমি দ্বারকাধীশ, সেখানে রুক্মিণী সত্যভামার সাথে সাথে তোমার স্থান দেব। দ্বারকার মন্দিরে গিয়ে দ্বারকাধীশের দিকে তাকিয়ে বলছেন, আর কতকাল রাখবে আমায়? নাও না তোমার নিত্য লীলাতে, তোমার নিত্য প্রেমময় সান্নিধ্যে আমাকে নিয়ে নাও। মীরা দুবাহু বাড়িয়ে চোখের জলে এই নিবেদন যখন করলেন, আপনাদের কি বলবো, দ্বারকাধীশ ভগবান মীরাকে দেহের মধ্যে আত্মসাৎ করে নিয়েছিলেন। মীরার কাপড়ের অংশটা গোবিন্দের মুখে পাওয়া গিয়েছিল, কোনো গল্প নয়। এমন করে অনেক সাধক লীন হয়ে গেছে পরম ব্রহ্ম পরম সুন্দরের সাথে, কারণ একাত্মা হয়ে গেছিল মীরা, সবকিছু নিয়ে নিয়েছিল। এই মীরার ধারাটা পেয়েছিল করমিতি। করমিতি মন প্রাণ ভগবানকে দিয়েছে, কিন্তু রাজ পণ্ডিত ভাবলো এটা মেয়ের আবেগ, মেয়ের আবেগ শোনা ঠিক নয়, তাকে পাত্রস্থ করা উচিত। নির্ধারণ হলো তার পাত্র। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, তীব্র বৈরাগ্যের অনাল চলতে লাগলো করমিতির। আমার মনে হয় যাদের ভিতরে একবারে জেগে গেছে তাদের সংসার বাঁধতে পারে না। সংসার থেকে ভাব উদয় হওয়া ভালো, কিন্তু কেউ কেউ আছে জাল ছিঁড়ে বেরিয়ে যায়। দেখবেন জাল ফেললে পুকুরে না, কিছু মাছ আছে এত বুদ্ধিমান, তারা আগে থেকেই লাফ দিয়ে জালে ধরা পড়ে না। তো করমিতি সন্ধ্যার আধার দিকেই বেরিয়ে পড়লো ব্রজের উদ্দেশ্যে। শুনুন মন দিয়ে, ব্রজের উদ্দেশ্যে যেতে যেতে যখন ভোরের আলোতে প্রকাশ হয়ে গেল করমিতি সংসার ত্যাগ করে চলে গেছে, সঙ্গে সঙ্গে পরশুরাম পণ্ডিত রাজার কাছে গিয়ে বলল, একটু সেনা পাঠান, আমার করমিতি একমাত্র সুলক্ষণা কন্যা, তাকে ছাড়া বাঁচবো না। রাজা যখন চারিদিকে সেনাদি পাঠালেন, করমিতি এক মরুর বুকে গিয়ে কি দেখলো জানেন? এখানে কোনো গ্রাম নেই, লুকাবার কোনো জায়গা নেই, কিন্তু ভগবান তো একটা উপায় করবে। একটা উট মরে পড়েছিল, আর সেই উটের পেটটা খেতে খেতে সিগাল কুকুর, শপথ সংকুল প্রাণী খেতে খেতে ওর মধ্যে একটা মানুষ আস্ত বসে থাকতে পারে, উটের পেটটা, আর ওখানে পোকা, কি দুর্গন্ধ! এটা আপনি আমি তার কাছে যেতে পারবো না, কিন্তু ওর মধ্যেই ঢুকলো করমিতি। 3টে দিন ওর মধ্যে ছিল। বলতে পারেন ওই দুর্গন্ধে পোকামাকড়ে কি করেছিল? আচ্ছা, শ্রীগাল কুকুরকে খায়নি, বলেন ওর মধ্যে থেকে করমিতি কি করেছিল জানেন? ভগবানের নাম জপ করতেছিল। নামের এমন মহিমা আছে না, নাম যদি হৃদয় থেকে উচ্চারিত হয়, নাম নিতে নিতে নাম নিতে নিতে নামই নামের মধ্যে প্রকাশ হতে হতে তার দেহটা এত চিন্ময় হয়ে যায়, বাইরের কোনো অশুদ্ধতা তার কাছে আর পৌঁছাতে পারে না। আরে হরি নামে বিষ অমৃত হয়, অশুদ্ধতা শুদ্ধ আসে। আমি কি বলবো আপনাদের, নাম নিতে 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 ওই মরা পচা দুর্গন্ধ পোকামাকড় শ্রীগাল কুকুর ওকেও ছিঁড়ে খায়নি, কারণ নামময় মূর্তিতে ওর মধ্যে বসে আছে। আমি আপনাদের বলবো, কিছু কিছু সাধুর পাশে যাবেন, তারা স্নান হয়তো করেনি 2-10 দিন, ওই একটা কাপড় কীর্তন করতে করতে ধুলায় মাখানো, কিন্তু তাদের পাশে গিয়ে দেখবেন একটা দিব্য গন্ধ আসে, পবিত্র গন্ধ। আমরা সাবান মেখে স্নান করে, পারফিউম মেখে, কত সেন্ট বডি স্প্রে করার পরেও দুর্গন্ধ যায় না। তার কারণ কি জানেন? ভক্তি তো নাই, ভজন তো নাই, ভেতরে বাইরে শুদ্ধতা আসে না। আচ্ছা, লোহাকে অধিকক্ষণ আগুনের মধ্যে রাখলে লোহার মধ্যে আগুন প্রবেশ করবে কিনা? তেমন যারা নিত্য নিরন্তর হরিনাম করতে থাকে শুদ্ধ হৃদয়ে, হরিনাম তার ভেতরে বাইরে এত শুদ্ধ করে দেয় যে মহাপ্রভু কীর্তন করতে করতে যে ঘামটা আসতো, ওই ঘামে এসে মৌমাছি বসতো, ভ্রমর বসতো। এক ভক্ত একদিন ওইটা জিভে দিয়ে দেখে খাঁটি টাটকা মধুর মতো মিষ্টি, ভেতরটা এতটা শুদ্ধ হয়ে যায় হরি নামে। শুধু আমরা এটা লক্ষ্য করলাম না।
পরশ পাথরে ছোঁয়ালে যদি লোহা সোনা হয়ে যায়, একটা পাথরের যদি এই গুণ থাকে, তো যিনি হরিনাম পরশ পাথর হৃদয়ে সর্বদা ছোঁয়াচ্ছেন, তার হৃদয় কি হয়ে যায়? পরিশুদ্ধ হয়ে গেছে, এই জন্য গন্ধটা পাইনি। আপনি আমি তো এখানে বসতেই পারবো না। আরেকটা জিনিস বলি, যত ভজন করবেন তত দেহ মন শুদ্ধ হতে থাকবে। তাদের জ্যোতির দিকে তাকালে আসরিক মানুষেরও হৃদয়ে শুদ্ধতা কাজ করবে। এই জ্যোতিটা সাধকদের থাকে, দেখবেন যারা সাধক না তাদের দিকে তাকিয়ে দেখবেন, যারা নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামকে, ভক্তিকে, যারা হৃদয়ে, সরলতাকে হৃদয়ে, তাদের একটা আলাদা জ্যোতি থাকে। এই জ্যোতির সামনে অশুদ্ধ আসরিক ভাবাপন্ন মানুষ গিয়েও সে আসরিক শক্তি প্রকাশ করতে পারে না, কিছুটা নত হয়। এটাই তো সাধুদের, সাধকদের তেজ, যে তাদের ভজন জ্যোতিতে এটা হয়ে যায়। দেখতে পেল না, 3 দিন সেনারা না পেয়ে চলে গেল। আরে আমাদের ঋষভদেবের কথা ভাগবতে আছে। ঋষভদেব ভগবানেরই এক অবতার। তার এত সুনাম ছড়িয়ে পড়লো, তার কাছে রোগ সারাতে পুত্রহীন পুত্রের জন্য যেতে যেতে এত ভিড় লেগে গেল। ঋষভদেব বললেন, এই তালে তো আমার ভজনই হবে না। উনি কি করলেন জানেন? ভজনকে সুরক্ষা করবার জন্য উনি ওখানে মলমূত্র ত্যাগ যেখানে করতেন, ওর পাশে বসে থাকতেন, যাতে এখানে কি ওটা না দেখে আসে। কিন্তু একদিন লক্ষ্য করা গেল, ভগবান ঋষভদেব ভজন করতে করতে এত শুদ্ধ হয়েছেন যে তার মলমূত্রের গন্ধটা 2-1 কিলোমিটারের মধ্যে শুদ্ধ গন্ধে রূপান্তরিত হয়েছে। এ হয়তো আপনাদের কাছে গল্প লাগবে, গল্প নয়। যাদের চিত্ত শুদ্ধি হয় না, যাদের শরীরটা চিন্ময় হয়ে যায় ভজন করতে করতে, তাদের মধ্যে এই বিশেষ গুণাবলীগুলো প্রকাশ হয়। নামে হয় নাকি? সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে ভিড় ঠেকাবার জন্য ইট কাঠ ঝোপ ঝাড় লতাপাতার মধ্যে বসে কয়েক মাস নাম করেছিলেন। ওনার দেহ রক্ষা করার পরে ওনার এক শিষ্য ওখানে নাম করতে বসে দেখে, ইট থেকে, কাঠ থেকে, লতা থেকে হরিবোল হরিবোল শব্দ ভেসে আসছে, ওর মধ্যে থেকেই শব্দ ভেসে আসছে। আরে আমাদের তারক সরকারের, গুরুচাঁদ হরিচাঁদের আদরের দুলাল তারক সরকার কবি গানের জন্য ঢাকাতে গেছেন। আর ওনার সাথে যারা থাকে তাদের মধ্যে একদিন ময়না পাখি কিনেছে একজন। কেন জানেন? গুরুচাঁদের কাছে এটা দিয়ে আসবে বলে। ময়নাকেও হরিবল বলাবে। ময়না পাখিটা কিনে এনে তার অবশ সরলা বোনের কাছে বলেছে, একটা হাড়ির মধ্যে রেখে দে, 2 ভাই বোন কালকে গিয়ে গুরুচাঁদের চরণে পাখিটা দিয়ে আসবো। এই সরল বালিকাটি বুঝতে পারেনি, হাড়ির ওপরে সরা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছে। পাখি আর বাঁচে? সকালে উঠে যখন 2 ভাই বোন হরিচাঁদ গুরুচাঁদের কাছে আসবেন পাখিটা দিতে, দেখলো পাখিটা মরা, হাউমাউ করে কাঁদছে। পাখিটা আনলাম, আজ তার চরণে দেব, হরিবোল বলাবে, তিনি আনন্দ পাবেন। ভাই বোন কাঁদতে কাঁদতে বললেন, তিনি তো হরি, তিনি সব পারেন, চল না তার চরণে নিয়ে যায়। ওরা খান্দিতে এসে আর যখন পাখিটাকে সামনে দিয়েছে, অন্তর্যামী ঠাকুর বুঝতে পেরেছে। অনেকক্ষণ পাখির দিকে তাকিয়ে বলছে, বল হরি বল, হরি বল। কয়েকবার বলবার সাথে সাথে মৃত পাখিটি জীবন ফিরিয়ে পেয়ে সেও তার কণ্ঠে হরিবল হরিবল বলতে বলতে মুখরিত করে দিল। এ তো গল্প নয়, এটা কোনো কাহিনী নয়। হরি নামে সঞ্জীবনী আছে, এটা পারে। এই জন্য দেহটাকে শুদ্ধ করতে গেলে, অন্তরটাকে শুদ্ধ করতে গেলে নাম চাই। এটা ছাড়া আমরা পারবো না। নিত্য নিরন্তর ভগবানের নাম নিন। আমি মাঝে বলছিলাম, এই হরিবোল শব্দটা এত কেন জানেন? আচ্ছা, হরি বলতে পারলে, আমি যদি বলি হরি, আপনি হরি বলবেন, কিন্তু হরিবল মানে, হরিবল মানে আমি হরি বলছি আর আপনাকে নিবেদন করছে হরি বল। আপনিও বিনয় যখন বলছেন হরি বল, তখন আপনিও আমাকে বলছেন, অর্থাৎ এটা নিবেদন করাচ্ছে হরি বল। হরি বল সাধারণ শব্দ নয়। এই দেখুন এর অর্থ কি দাঁড়াচ্ছে। হরি বলে কয়টা অক্ষর বাবা? 4টে। হ, র, ব আর ল। হতে হরি, ইনি সেই গোলক বিহারী হরি, গৌর হরি, কৃষ্ণ হরি, সব হরি। হতে হরি, রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা। এক হরিবলের মধ্যেই মাধুর্য লীলা প্রকটিত হয়ে গেছে।
হরিবলের মধ্যেই। আমাকে একজন সাধু একটা যুক্তি শিখিয়েছিলেন, বিল্বমঙ্গল, যদি তোমার স্ত্রী কখনো তোমার সাথে ঝগড়া বাঁধায়, তুমি দয়া করে স্ত্রীর সামনে একটু হাত তুলে বলবে তো হরি বল। বললাম তাতে কি হবে? বলে 2-4 বার বলো না, ও আর তোমার সাথে ঝগড়া করবে না। আর যদি তুমি ঝগড়া করো তো স্ত্রী যদি হরি বল বলে, ঝগড়া ওখানেই থেমে যাবে। আর যদি পিতামাতার ঝগড়া হয়, সন্তানদের শিখিয়ে দিচ্ছে 2-4 জন গিয়ে ওখানে হরি বল বলতে শুরু করবেন, দেখবেন আগুনে জল দেওয়ার মতো কাজ হবে। আমরা তো বলি না হরি বল। এটি লীলাময় মাধুর্যের মধ্যে, এটা নিলেই চিত্ত শুদ্ধি হয়। এক নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। বলতে হবে আমাদের, বলতে হবে আমাদের। সেই করমিতি বাই 3টে দিন ওর মধ্যে ছিল, আর আমরা কারেন্ট অফ হয়ে গেলে, আলো না থাকলে আমরা আর জব থেমে যায়, একটু গরম হলে আর আমরা পারি না। আর বলে ভজনটা কখন বোঝা যায়? যেদিন কাজ থাকে না সেদিন হরিকথা ভালো লাগে, ওরকম নয়। আসলে হরিকথাকে ভালো লাগাতে হবে, ওর মধ্যেই আনন্দটাকে খুঁজে পেতে হবে। করমিটি বাই 3 দিন পরে সেনারা চলে গেলে বেরোলেন। শ্রীরাম বৃন্দাবনে ব্রহ্মকুণ্ডের ধারে বসে তার মুরলীর ধারীকে একান্তে তিনি স্মরণ করতে লাগলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় তার পিতা খুঁজতে খুঁজতে বৃন্দাবনের অলিতে গলিতে সকল জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ব্রহ্মকুণ্ডের ধারে তারই একমাত্র কন্যা আদরের করমিটি বাই চোখ বন্ধ করে তার ইষ্টদেবের নামে রত হয়েছে। মেয়েকে কি বললেন, মা রে, মা আমি তোর বাবা। অনেকবার ডাকের পর তার চেতনা ফিরল। বলে আমি এসেছি, চল মা, আর তোর বিবাহের ব্যবস্থা আমি করবো না, তুই ঘরে বসে বসেই ভগবানকে ডাকবি, চল। বাবার দিকে তাকিয়ে বলল, ব্রজে এলে বুঝি আর ফিরে যেতে হয়? এই তো শেষ ঠিকানা, যেখানে নিত্য রাধা মাধবের বিলাস লীলা, সেইখানেই শেষ ঠিকানা। এখান থেকে তো আর ফিরে যাওয়ার জায়গা নেই বাবা, তুমি ফিরে যাও। মনে করবে তোমার করমিতির মৃত্যু হয়েছে, এ করমিতি সে করমতি নেই বাবা। আমি সর্বস্ব আমার যুগল চরণে সঁপে দিয়ে আমি তারই হয়ে গেছি। তুমি ফিরে যাও, এখানে তুমি আমাকে আর পাবে না। এ কথা শুনে ফিরে গিয়ে রাজাও এসেছিলেন একবার। করমিতি, আমি ধাম করে দেব, মন্দির করে দেব। রাজাকে করমিতি বলেছিলেন, আপনি তো রাজমিস্ত্রি, ইটকাঠ পাথর দিয়ে মন্দির করবেন, আর বৃন্দাবনের লতা পাতার মধ্যে কুঞ্জ মন্দির রচনা হয়ে আছে যুগলের। এই মন্দিরেই তো আমি আছি, এই মন্দির ছেড়ে কোথায় যাব? রাজা দেখেছিলেন, অনুভব করেছিলেন করমিতির মধ্যে ব্রজপ্রীতি, মাধব প্রীতি। তিনি ওখানে ছোট একটা কুঠির করে দিয়ে বলেছিলেন, থাক মা, এখানে থেকেই ভজন কর। এই যে ভক্ত চরিত্র, এই যে ভগবানের প্রতি আসক্তি, এটাই আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ চাওয়া, এটাই পাওয়া। ভক্তির মধ্যে দিয়ে আমাদের চিত্তে এমনি করে জেগে উঠুক। জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু তাতে পরিপূর্ণতা নাই। পরিপূর্ণতা একমাত্র যদি ভগবানকেই চাইতে পারি। আমি শুরু করেছিলাম, জগতে আসক্তি কারো প্রতি প্রবল রাখবেন না। যদি আসক্তি থাকে তো ভগবানকেই দিন। যদি আসক্তি প্রবল দিতে হয় তো রাধা মাধবকে দিয়ে দিন। এই আসক্তি আপনাকে ওখানে কল্যাণ করে দেবে, কিন্তু সংসারের মোহময় আসক্তিতে আমরা যেন ফেসে না যাই। সুধীবৃন্দ, আমি জানি না এই অঞ্চলটা কত শুদ্ধ, কত পবিত্র, তার কারণও আছে। প্রয়াত প্রাতঃস্মরণীয় প্রভুজ্জ চরণ গণেশ পাগলের স্থান এটা, ওনারই মহিমা এটা। না হলে আমার মতো নরকের নর্দমার মূর্খ এই নরাধম, এর উপস্থিতিতে আপনারা এত এত শুদ্ধ ভক্তগণ একত্রিত হতে পারেন, এটা আমার কাছে পরম প্রাপ্তির। আর এটা প্রাতঃস্মরণীয় পরম আচার্য দিনের বন্ধু গণেশ পাগলেরই মহিমা। যে অঞ্চলে একজন মহাপুরুষের জন্ম হয় না, 16 যোজন সেখানের মাটিটা পবিত্র হয়ে থাকে। হয়তো আমরা যারা প্রদীপের নিচে অন্ধকার থাকে, তো মহাপুরুষের জন্মস্থলে জন্মালে আমরা বুঝতে পারি না। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, যেখানে একজন ভগবানের মহাত্মার জন্ম হয়, 16 যোজন, এক এক যোজন মানে 2.5 কিলোমিটার, 16 যোজন মাটি ভক্তিস্নাত পবিত্র হয়। যদি বিশ্বাসে সেই মাটিকে
ধারণ করা যায়। তো আজ আপনাদের এই অঞ্চলে এই মহাত্মাদের যে দিব্য চরিত্র, দিব্য আদর্শ আছে, এই আদর্শকে বুকে নিয়ে আসুন আমরা ভক্তির পথে এগিয়ে যাই। মোহ এবং মায়া যদি আসক্তি জাগাতে হয়, তো প্রিয় পরমের প্রতি আমার আসক্তি যাক। সবশেষে এই মন্ত্রই যেন বলতে পারি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে প্রিয় পরম, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দেব দেব। তুমি আমার মধ্যে প্রকাশ হও, আমার মধ্যে যেন তোমারই বাস হয়। এই প্রার্থনা নিবেদন করে, আপনাদের সর্বাঙ্গীন ভগবত ভক্তির প্রার্থনা করে, আবারও প্রাতঃস্মরণীয় প্রভুজ্য চরণ শ্রী গণেশ পাগল মহাত্মার চরণে হাজারো কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় শ্রী রাধে।